কংক্রিট জাঙ্গল ওয়্যার ড্রিমস আর মেড অফ। এলিসিয়া কিজের এই বিখ্যাত গানের সুর যখন নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে প্রতিধ্বনিত হচ্ছিল, তখন ব্রডওয়ের রাস্তাগুলোতে রীতিমতো আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল। দীর্ঘ 53 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 2026 সালে NBA চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তুলেছে নিউ ইয়র্ক নিক্স। আর এই ঐতিহাসিক বিজয় উদযাপন করতেই নিউ ইয়র্ক শহর মেতে উঠেছিল তার চিরচেনা এবং ঐতিহ্যবাহী টিকার টেপ প্যারেডে। নিউ ইয়র্কের বিখ্যাত ক্যানিয়ন অব হিরোস দিয়ে যখন নিক্স খেলোয়াড়দের নিয়ে একে একে 12টি প্যারেড বা সুসজ্জিত গাড়ি এগিয়ে যাচ্ছিল, তখন দুই পাশে প্রায় 20 লাখ মানুষের বাঁধ ভাঙা উল্লাস দেখা যায়। 1973 সালের পর এই প্রথম নিক্স ভক্তরা এমন একটি সোনালী মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ পেলেন। ভক্তদের আবেগ এতটাই তীব্র ছিল যে অনেকেই আগের দিন রাত থেকে রাস্তায় ক্যাম্পিং করে জায়গা দখল করে রেখেছিলেন। পুরো সাবওয়ে বা পাতাল রেল ছিল লোকে লোকারণ্য, আর আকাশ ঢাকা পড়েছিল ওপর থেকে পড়া রঙিন কাগজের কুচিতে। এই প্যারেডের মূল আকর্ষণ ছিলেন NBA ফাইনালসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার জাইলেন ব্রুনসন। সিটি হলের অনুষ্ঠানে মেয়র জোহরান মামদানি যখন পুরো দলকে কিস টু দ্য সিটি বা শহরের সম্মানসূচক চাবি উপহার দিচ্ছিলেন, তখন পুরো আকাশ কাঁপিয়ে ভক্তরা চিৎকার করছিলেন MVP MVP বলে। নিক্সের এই ঐতিহাসিক জয়ের সাথে একাত্মতা প্রকাশ করতে মাঠে হাজির ছিলেন স্পাইক লি, বেন স্টিলার এবং টিমোথি চ্যালামেটের মতো বিশ্বখ্যাত তারকারা। নিউ ইয়র্ক এমন একটি শহর যা বাস্কেটবলকে ভালোবাসে তার নিজের প্রাণের মতো। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে একের পর এক ব্যর্থতা, হৃদয়ভঙ্গ আর অপেক্ষার পর নিক্সের এই জয় কেবল একটি ট্রফি জয় নয়, এটি ছিল পুরো নিউ ইয়র্কবাসীর দীর্ঘদিনের কান্নার অবসান এবং নিজেদের বাস্কেটবল শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার এক অনন্য মহাকাব্য। শহরের মেয়র ঠিকই বলেছেন, নিক্স কেবল নিউ ইয়র্কের জন্য জেতেনি, তারা নিউ ইয়র্কের মতোই বুক চিতিয়ে লড়াই করে জিতেছে। আর ঠিক এই কারণেই এই দল এবং এই শহর ঠিক যা প্রাপ্য ছিল, এই প্যারেডটি ছিল ঠিক তাই।